ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ব্যাংকার্স অ্যালগোরিদমের ওপর আমরা নিউমেরিক্যালস একটু দেখবো। কারণ আমার অনেক বন্ধুরা, অনেক সাবস্ক্রাইবাররা ডিমান্ড করছিল যে আমাকে কোশ্চেন দিয়ে দিয়েছিল। এবার আমি এমন একটা কোশ্চেন দেখাবো যেটা 2023-25 পর এসছে। ঠিক আছে? আর এই ব্যাংকার্স অ্যালগোরিদম যদি করতে পারো, তোমার একটা সেটের 8 নম্বর উঠে যাবে। কারণ ব্যাংকার্স অ্যালগোরিদমে প্রচণ্ড খাটতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আহ, এক একটা জায়গায় এক একটা ফর্মুলা মনে রাখতে হয়, তাহলে ইজিলি হয়ে যাবে। সোজা অঙ্ক, বাট একটু লেন্থি, মানে 8 নম্বর তোমায় দেবে। কারণ এটাতে প্রচুর খাটতে হয়। 8 নম্বর এইটাতে দেয়, তারপর হচ্ছে তোমার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমস গুলোতে দেয়, তারপরে হচ্ছে তোমার এই ডিশিডিউলিং এর যত নিউমেরিক্যাল আছে ওটাতে দেয়। বাট আমি আজকে শুধু এটাতে ফোকাস করতে চাই, কারণ ভিডিও খুব লম্বা হয়ে যাবে। কারণ এটা বোঝাতেই আমার অনেকক্ষণ টাইম লাগতে পারে। ঠিক আছে? সো কোশ্চেনটা দেখো যে answer the following questions using Banker's algorithm. অ্যালোকেশন মানে কতগুলো অ্যালোকেট করে আছে। এ 0 ইউনিট করে আছে, বি 0 ইউনিট, মানে প্রসেস পি এ পি 0 এ এর ভাগে 0 নিয়ে আছে, এ 0 নিয়ে আছে, এ সি 1 নিয়ে আছে, ডি 2 নিয়ে আছে। আর ম্যাক্সিমাম মানে কতটা জায়গা এ বি সি ডি ধরতে পারে ওই জায়গাতে। ঠিক আছে? আর কতটা অ্যাভেলেবেল আছে, কতটা অ্যালোকেশন করা আছে, কতটা দখল করা আছে মেমোরিতে, কতটা ম্যাক্সিমাম যেতে পারে, আর কতগুলো অ্যাভেলেবেল আছে, কতগুলো ফাঁকা রয়েছে, এটাই বোঝাচ্ছে। তো এইগুলো যাই হোক, মানে মিনিমাম একটা নলেজ তুমি বুঝে গেলে আমি যেটা বললাম। ঠিক আছে? সো এখানে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য নিড ম্যাট্রিক্স। নিড ম্যাট্রিক্স বের করতে গেলে মানে কত, মানে কি বলবো, কতগুলো প্রসেস বা ইউনিট, কত প্রসেস ইউনিট দরকার সেই প্রসেসটাকে রান করার জন্য, যাতে জিনিসটা ডেডলকে পরিণত না হয়। ঠিক আছে? ব্যাংকার্স অ্যালগোরিদম কি করে, ডেডলক প্রিভেন্ট, মানে ডেডলক অ্যাভয়েড করে। তো সেই ক্ষেত্রে আমরা নিড ম্যাট্রিক্স দিই, মানে কতটা দরকার, কতটা অ্যাভেলেবেল আছে, এসব এসব হিসাবপত্র করে আমরা এগুলো করি। তো নিডের হচ্ছে ফর্মুলা ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তার মানে কি, ম্যাক্সে যা আছে মাইনাস অ্যালোকেশন, তাহলে আমার বেরিয়ে যাবে নিড ম্যাট্রিক্স আরামসে। এই দেখো প্রসেস পি 0, এতে 0 - 0 কেন, কেন এই ম্যাক্স, ম্যাক্স বললাম, ম্যাক্সের এ 0 আর অ্যালোকেশনের এ 0, তাহলে এ - 0। তারপর হচ্ছে বি, বি এরটা কি, বি এরটা হচ্ছে 0, এখানে 0 আর এখানে 0, তাহলে 0 - 0। আবার পরেরটা দেখবে, সি এর ক্ষেত্রে 1 - 1 0, এই ক্ষেত্রে দেখবে 2 - 2 0, তাহলে পুরোটাই উপরে 0। দেখো 0 0 0 0 হয়ে গেল। পি 1 এর ক্ষেত্রে তাই 1 - 1 - 1, মানে এইটা হচ্ছে ম্যাক্স, এটা হচ্ছে অ্যালোকেশন। মানে এইভাবে আমার করা আছে। তো ফাইনালি আমার নিড ম্যাট্রিক্স মানে ওই, ঠিক ওইভাবে করে হচ্ছে 0 0 0 0, এটা হচ্ছে 0 7 5 0 1 0 0 2, সরি এটা এই জিরোটা নিচে চলে এসেছে, এটা অ্যাকচুয়ালি পি 2 এর। ঠিক আছে? আর পি 3 এর হচ্ছে 0 0 2 0। হলো, হলো হলো। ঠিক আছে? ইজ দ্য সিস্টেম ইন এ সেফ স্টেট। সেফ স্টেট মানে হচ্ছে আমি সিস্টেমে সিস্টেমে রিসোর্স অ্যালোকেশন করব প্রসেস, সেটা অ্যালোকেশনটা আমি করতে চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই অ্যালোকেশন করাতে কি আমার ডেডলক পরিস্থিতি আসতে পারে, সেটা ভেবে তারপরে অ্যালোকেশনটা করে। মানে দেখে যে আমি যদি এটা অ্যালোকেট করি, সেটা কি আমার সিস্টেমের জন্য কি সেফ, এইটাকে বলছি সেফ স্টেট। মানে ইন ফর্ম অফ স্টোরি, বা আমি বললাম যে যাতে মনে থাকে। আর যদি এক্সাক্ট মানে টেকনিক্যাল থিওরি পড়ো, বুঝে যাবে ভালো করে। ইজ দ্য সিস্টেম ইন আ সেফ স্টেট, ইফ ইয়েস রাইট ডাউন দ্য সেফ সিকোয়েন্স। মানে কি সেফ সিকোয়েন্সটা কি, মানে ওই সিকোয়েন্স অফ প্রসেসে যদি যায়, তাহলে সিস্টেম সেফ থাকবে, আর কোনো ডেডলক হবে না। ঠিক আছে? সব প্রসেস কমপ্লিট হবে। ঠিক আছে? সো অ্যাভেলেবেল হচ্ছে 1520, মানে অ্যাভেলেবেল প্রসেসের ইউনিট লেখাই আছে অ্যাভেলেবেলের আন্ডারে।
অ্যাভেলেবেল প্রসেস ইউনিট গুলো হচ্ছে 1520। ঠিক আছে, P0 নিড হচ্ছে 0। কেন? কেন? কারণ P0 দেখো ABCD 0 বেরিয়েছিল, তাই 000। ক্যান রান, কেন? কেন রান করবে? কারণ নিড ইজ লেস দেন অ্যাভেলেবেল, লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবেল। এখানে হচ্ছে খেলা, এখানে হচ্ছে কম্প্যারিজন। দেখো, নিডের A0 আর অ্যাভেলেবেলের A1, জিরোটা ছোট হলো, এই জিরোটা ছোট 5-এর থেকে হলো, জিরোটা ছোট 2-এর থেকে হলো, 0 0 সেম বা ইকুয়াল। তাহলে কি হচ্ছে, নিডের যতগুলো এবিসিডি এই যে ইউনিটগুলো ছোট অ্যাভেলেবেলের থেকে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে রান করবে। তাহলে আফটার কমপ্লিশন তাহলে অ্যাভেলেবেল কত রইলো সেটা আমরা দেখব। তো অ্যাভেলেবেল ঠিক এইভাবে বের করতে হয় যে অ্যাভেলেবেলের সাথে প্লাস 0012 করতে হয়। কেন? কেন? এটা হচ্ছে অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেশন, কতটা অ্যাভেলেবেল আছে, কতটা অ্যাভেলেবেলের সাথে অ্যালোকেশনটা প্লাস করতে হয়। আফটার কমপ্লিশনের পর অ্যাভেলেবেল অ্যালোকেশনটা প্লাস করতে হয়, তাহলে এটা বেরোয়। ঠিক আছে, আমি জাস্ট নিউমেরিক্যাল পার্টটা বুঝিয়ে দিচ্ছি যাতে এক্সামে লিখতে পারো, বাট ফর প্র্যাকটিক্যাল পারপাসেস আমি পরে একটা ভিডিও আনবো। কারণ ও এসে মানে অনেক জায়গায় অনেক কলেজ ফলেজে বলছে ভাইবা নেবে, প্র্যাকটিক্যাল যেখানে হচ্ছে সেখানে প্র্যাকটিক্যাল নেবে, বাট আমাদের আপাতত এই জিনিসগুলো, এই ছোটো ছোটো কনসেপ্ট বোঝো। আমি এখন পুরো ডিটেলে যাচ্ছি না, কারণ সামনে এক্সাম, আমাকেও পড়তে হবে। কারণ 9 তারিখে আমারও এক্সাম আছে, এই 4th সেমিস্টার কম্পিউটার সায়েন্সে। সো P2, P2 কেন এসছে আমি তোমাদের বলছি। P2 কেন এসছে না, আগে ভাবি যে P1টা কেন আসেনি। খুব ভালো কোশ্চেন। যে দেখো P1 এর নিট দেখো 0750। এবার একটা ব্যাপার আছে, আমি যদি 0750 সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, এটা অ্যাভেলেবেল, অ্যাভেলেবেলের ওয়ানটা বড় জিরো থেকে। ঠিক আছে, ওখানে 1532 আছে আর এটা 0750, ওখানে 1530 আর 1532, আর এই নিডের সেভেনটা বড় 5-এর থেকে। তাহলে আমার যা এখানে একটা কন্ডিশন আছে যে নিড ইজ লেস দেন অ্যাভেলেবেল, সেটা স্যাটিসফাই হচ্ছে না, তাহলে আমি ওকে নেব না। ওই অর্ডারে নিলে আমার ডেডলক লাগবে, এতে আমি নেবই না। আমি সেফ সিকোয়েন্সে জিনিসটাকে নিয়ে যেতে চাই। আমি যদি এই সিকোয়েন্সে যদি যাই, আমার সিস্টেম সেফ থাকবে। ঠিক আছে, টাইম টু টাইম অ্যালোকেশন হবে, প্রসেস কমপ্লিট হবে, রিসোর্স অ্যালোকেট করবে, কারণ যেটা যে সাইকেলে মানে অপারেটিং সিস্টেম চলে সেটা যাতে এইভাবে চলে। ঠিক আছে, তাহলে আমি P2টা কেন আনলাম? কারণ নিড হচ্ছে জিরো, মানে 1002। এবার এখানে কম্প্যারিজন হবে যে এখানে অ্যাভেলেবেল, এখানে 1 আর 1 সমান, ওকে, কন্ডিশন স্যাটিসফাইড। 0 < 5, ইয়েস হলো। 0 < 3, ইয়েস হলো। 2 < 2, ইয়েস হলো। তাহলে এটা রান করবে। ঠিক আছে, অ্যাভেলেবেল হচ্ছে আগের প্রসেসের অ্যাভেলেবেলের সাথে প্লাস করে দিতে হয় এখানের অ্যালোকেশনটা, মানে P2 কতটা অ্যালোকেট করছে সেটাকে আমায় লিখতে হবে। তাহলে 2886 হচ্ছে। লাস্ট থার্ডে আসছে P3। কেন P3 আসছে? দেখো 0020, আরে সরি সরি, নিড নিড দিয়ে দিয়েছে 0020। ঠিক আছে, অ্যাভেলেবেল আছে আগের প্রসেসে 2886। আমার কন্ডিশন অনুযায়ী আমি চেক করব যে 0 < 2, ইয়েস। 0 < 8, ইয়েস। 2 < 8, অ্যান্ড 0 < 6, তাহলে এই প্রসেসটা রান করবে। নিড ইজ লেস দেন অ্যাভেলেবেল সিন্স, কারণ কন্ডিশনটা দিলাম যে কোন কারণে এটা রান করছি, কোন কারণে এটা রান করছে। আর হচ্ছে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মানে আগের প্রসেসর অ্যাভেলেবেল প্লাস এটা এই P3টা কতটা অ্যালোকেট করে বসে আছে সেটাকে আমি অ্যাড করতে হবে হলো। বা P1 এর নিড হচ্ছে 0750। কেন রান করতে পারবে? কারণ নিডটা লেস দেন অ্যাভেলেবেল। কেন? এই যে দেখো 0 < 2, লেস দেন ইকুয়াল টু 2, 7 < 14, ট্রু।
5 লেস দেন ইকুয়াল টু 11 ট্রু, 0 লেস দেন ইকুয়াল টু 8 ট্রু। তাহলে নিড ইজ লেস দেন অ্যাভেলেবেল, এই কারণে ক্যান রান আমি লিখেছি। অ্যাভেলেবেল হচ্ছে 2 14 11 8, মানে আগের প্রসেসের অ্যাভেলেবেলটা অ্যাড করতে হবে, প্লাস এই P1 কতটা অ্যালোকেট করে আছে সেটাকেও আমায় লিখতে হবে। তাহলে আমায় যা আসবে এটা হচ্ছে অ্যাভেলেবেল। আমার সেফ সিকোয়েন্স হচ্ছে P0, তারপরে P2, তারপরে P3, তারপরে P1। এটা মানে আমরা বলতে পারি যে তাহলে এই সিস্টেমটা কি সেফ স্টেটে আছে? হ্যাঁ আছে, তাই জন্য সেফ স্টেটে লিখেছি, সেফ সিকোয়েন্সটা লিখেছি। যদি হ্যাঁ হয় সেফ সিকোয়েন্সটা লিখে দিয়েছি। দেখো আমরা ঠিক ওইভাবেই এসেছি, যদিও আমার ওইভাবে আসা উচিত ছিল না, বাট আমি দেখিয়ে দিলাম কিভাবে কেন হলো এটা। ঠিক এইভাবে ফ্লোটা হলো। ইজ দ্য রিকোয়েস্ট ফ্রম প্রসেস P1 অ্যারাইভস ফর 0420, ক্যান দ্য রিকোয়েস্ট বি গ্রান্টেড ইমিডিয়েটলি, এক্সপ্লেইন। আচ্ছা, ভালো কথা। যে প্রসেস P1 অ্যারাইভ করছে একটা রিকোয়েস্ট নিয়ে ফর 0420, ঠিক আছে, ক্যান দ্য রিকোয়েস্ট বি গ্রান্টেড, মানে রিকোয়েস্টটাকে গ্রান্ট করবে সিস্টেম ইমিডিয়েটলি, এক্সপ্লেন করো। দেখো রিকোয়েস্ট হচ্ছে আমার 0420, ঠিক আছে, 0420 হচ্ছে আমার রিকোয়েস্ট। কন্ডিশন ওয়ান হচ্ছে রিকোয়েস্ট লেস দেন ইকুয়াল টু নিড, এটা হচ্ছে কন্ডিশন। দুটো কন্ডিশন হয় যার কারণে এই রিকোয়েস্ট গ্রান্টটা করা হবে। যদি একটা কন্ডিশন না মেলে আমরা তাকে গ্রান্ট করব না, ঠিক আছে। আমরা যদি দেখি যে কেন হচ্ছে না, গ্রান্ট কেন হচ্ছে না, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, তাহলে লিখে দেবো, হয়ে গেল। দেখো কন্ডিশন ওয়ান, রিকোয়েস্ট লেস দেন ইকুয়াল টু নিড, ঠিক আছে। তাহলে নিড অফ P1 ইজ ইকুয়াল টু 050750। আর হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট করেছে P1 এ যে 04220, সরি 20 না, 2,0, ঠিক আছে, 2,0 লেস দেন ইকুয়াল টু 0750। ওকে, লেস আছে কেন? 0 লেস দেন ইকুয়াল টু 0, ট্রু। 4 লেস দেন ইকুয়াল টু 7, ট্রু। 2 লেস দেন ইকুয়াল টু 5, ট্রু। 0 লেস দেন ইকুয়াল টু 0, ট্রু। তাহলে ইয়েস, দিস ইজ ট্রু। কন্ডিশন 1 ইজ স্যাটিসফাইড। কন্ডিশন 2, রিকোয়েস্ট লেস দেন অ্যাভেলেবল। অ্যাভেলেবল আমি জানি 1520, মানে ওই আমাদের সিস্টেমে যেটা অ্যাভেলেবেল ছিল। আর এখানে আমি কন্ডিশনটা চেক করছি যে রিকোয়েস্ট লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবেল, 0 লেস দেন 1 হলো ট্রু, 4 লেস দেন ইকুয়াল টু 5 ট্রু হলো, 2 লেস দেন ইকুয়াল টু ট্রু হলো, 0 লেস দেন ইকুয়াল টু 0 হলো। তাহলে ইয়েস, ইটস ট্রু। তাহলে দুটোই স্যাটিসফাই করে গেল, ভালো কথা। তাহলে আমার রিজনটা আমি পরে বোঝাচ্ছি। টেম্পোরারি গ্রান্ট রিকোয়েস্ট, মানে টেম্পোরারি রিকোয়েস্টটাকে গ্রান্ট করা যাবে। নিউ অ্যাভেলেবেল হচ্ছে, নিউ অ্যাভেলেবেল প্রসেসের আমি কি করে গ্রান্ট করাবো নিউ অ্যাভেলেবেল, নিউ নিড, তাহলে কত বেরোবে? 1520 মাইনাস 0420, অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট, মাইনাস করলে 1100 বেরোয়। আর নিউ নিড অফ P1 ইজ ইকুয়াল টু 0750 মাইনাস 0420। টেম্পোরারি গ্রান্ট করতে গেলে এই নিউ অ্যাভেলেবেল আর নিউ নিডটা বের করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর এটা আমার বেরোবে হচ্ছে 00330, তার মানে এই নিউ নিট বেরোবে হচ্ছে 0330, 0330 টেম্পোরারি গ্রান্ট রিকোয়েস্ট। আচ্ছা, অ্যাভেলেবেল হচ্ছে 1100, P0 ক্যান ফিনিশ, অ্যাভেলেবেল হচ্ছে 1111। অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেশন প্লাস করার পর এই অ্যাভেলেবেলটা এসছে। P2 নিডস হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ওর নিড 1002, আমি দেখাই। নিড হচ্ছে 1002, 1002, পি টু এর হচ্ছে 1002, ঠিক আছে। অ্যাভেলেবেল হচ্ছে 2466। কেন? কেন আমি অ্যাভেলেবেল আগের অ্যাভেলেবেল প্লাস হচ্ছে অ্যালোকেশনটা, P2 এর অ্যালোকেশনটাকে অ্যাড করছি। P3টা হচ্ছে তোমার যা নিড আছে। আর অ্যাভেলেবেল কি করে বের করলে? অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেশন, আগের অ্যাভেলেবেল প্লাস এই প্রসেসটা কত অ্যালোকেট করে আছে মেমোরি, ঠিক আছে। সেম এইটার জন্য পি ওয়ান নিডস আমি নিডটা বের করেছিলাম, আমি রেজাল্টটা লিখিনি, তাহলে ওটা 0330 হবে। আর অ্যাভেলেবেলটা হচ্ছে 3 14 11 8।
আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, টেম্পোরারি গ্রান্ট রিকোয়েস্ট এবার যদি বলে P1 এর সাথে সাথে আরেকটা প্রসেস এসছে, P2টা ধরে নাও আসলো, P2টা একটা রিকোয়েস্ট নিয়ে আসলো, ঠিক এই প্রসেসে নামবে, এটা হবে, ঠিক আছে। এবার এইটার পর যদি বলে যে একটা প্রসেসকে আমি এক্সিকিউট করাবো, এটার পর আমি আরেকটা রিকোয়েস্ট আনলো, একটা প্রসেস আবার রিকোয়েস্ট করলো এই টেম্পোরারি গ্রান্ট করার রিকোয়েস্টের পরে, যে একটা যদি ধরে নাও কোনো প্রসেস রিকোয়েস্ট করলো যে আমি আসতে চাই, তাহলে এটা ডেডলক হতে পারে। কেন? কেন এখানে ডেডলক হতে পারে কেন? তার অর্ডারের জন্য। অর্ডার কেন? কেন? এই যে দেখো, আমি যদি এখানে নিড বের করি, দেখছি আমার নিডটা বড় হয়ে যাচ্ছে দেন অ্যাভেলেবল, আর আমার কন্ডিশন ছিল যে নিড ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবল। অ্যাভেলেবেলকে ছোট হওয়া উচিত, মানে অ্যাভেলেবেলকে বড় হওয়া উচিত, কিন্তু এখানে ছোটও আছে দেখো। 0 - 0 0 হয়, 7 - 4 3 হয়, 5 - 2 3 হয়, এটা 0 হয়। দেখো এখানে দেখো, এই একটা ছোট্ট জায়গার জন্য ইয়ে হলো 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ওর জন্য ওর পরে কোনো মানে প্রসেস আসতে পারবে না। তার তার জন্য আমাকে সিকোয়েন্স চেঞ্জ করতে হবে, যদি প্রসেসগুলোকে এক্সিকিউট করার হয় তো। আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম, মানে এই কারণে আমি অন্য কনসেপ্টে যাইনি। ঠিক আছে, আমি কেসগুলো হলো তাহলে আমার শেষ সিকোয়েন্সটা হচ্ছে এক্সিস্ট করছে, মানে আমি P0-তে অ্যাভেলেবেল, আমার অ্যাভেলেবেল হচ্ছে রিকোয়েস্ট করেছিল এটা, মানে আমার P0 যা ছিল সেটাকে রিপ্লেস করে দিয়েছি, যে রিকোয়েস্ট হচ্ছে আমার এটা দিয়ে এসছে, রিকোয়েস্টটা দিয়ে আমার এটা এসছে, আর শুধু এখানে নতুন করে অ্যাভেলেবেল, নতুন করে নিড বের করেছি, জাস্ট ওইটুকুই চেঞ্জ আছে। এবার ওই P0টাকে নিয়ে আমি কি তোমার সেভ সিকোয়েন্সে এক্সিস্ট করবে P0টা, তবে দেখছি হ্যাঁ করছে, মানে কোনো ডেডলক অকারেন্স হচ্ছে না। So what are the reasons for this um, granting of the request? Request is less than equal to need. Request is less than available. System remains in safe state after allocation. Allocation করার পর সিস্টেমটা সেফ স্টেটে রয়ে যাচ্ছে। সো আমার মনে হয় এটা খুব সিম্পল, বাট কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে। রিকোয়েস্টের ক্ষেত্রে আমার দুটো কন্ডিশন মনে রাখতে হবে, রিকোয়েস্ট ইজ লেস দেন ইকুয়াল টু নিড, রিকোয়েস্ট ইজ লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবেল। আর আমাকে এখানে নতুন টেম্পোরারি গ্রান্ট রিকোয়েস্টের জন্য নিউ অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট করতে হবে, মানে যেরকম ভাবে আমি রিকোয়েস্ট লেস দেন অ্যাভেলেবেল, তার মানে কি, জাস্ট এই নিউ অ্যাভেলেবেলের ক্ষেত্রে অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট করছি, আর মানে নিডের ক্ষেত্রে হচ্ছে নিড মাইনাস রিকোয়েস্ট করছি। মানে আমি রিলেট করাতে পারলাম কিনা, এই নিড মাইনাস দিস রিকোয়েস্ট, এই ক্ষেত্রে আমি যদি নিউ নিড বের করতে চাই কোনো প্রসেস, ঠিক আছে। সো আজকে এইটুকুই। তো কোয়েশ্চেনটা সোজাই আছে, বাট সিলি মিস্টেক হওয়ার চান্স বেশি থাকে, কারণ এই কমা কমা দিয়ে ভ্যালুগুলোর জন্য একটু সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে। তো নিউ অ্যাভেলেবেল বের করার জন্য অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেশন করতে হবে নতুন প্রসেসে, ঠিক আছে, এই জায়গাটাতে অ্যাড করতে হয়। হ্যাঁ, টেম্পোরারিলি গ্রান্ট করলে তখন মাইনাস করতে হয়, আর এখানে তো সেফ স্টেট আমরা চেক করছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্লাস করতে করতে যাব। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস, আজকে এইটুকু। পরে আমি একটা পরে আমি ভাবছি ওই LRU, তারপর হচ্ছে অপটিমাল ফিফো, ওর ওপর নিউমারিক্যালস আনবো, অপারেটিং সিস্টেমস, ঠিক আছে। আর আমাদের একটা মাইনর প্রজেক্ট আছে, আমাদের মাইনর প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলে, ভাইবা টাইবা সব কিছু সম্পূর্ণ হলে আমি তোমাদের দেখাবো, মানে কি কি টেকনোলজিস লেগেছে, আমি সেটা নিয়ে আমি তোমাদের ক্লাস করাবো, কি কি লাগবে কি লাগবে না সব বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। অ্যান্ড এই কম্পিউটার সায়েন্সের পড়াশোনা আসবে, আর মাঝে মধ্যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আসবে, কারণ হচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, সে ডিপ্লোমা বলো বিটেক বলো,
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস কম বেশি দরকার হবেই, সবার দরকার হবেই। সো মাঝে মধ্যে এগুলো আনবো, বাট আমাদের প্রায়োরিটি হচ্ছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, মাঝে মধ্যে আনবো, যতটা পারবো আনবো। আমরা চেষ্টা করছি যে মাসে আম, 4টে ভিডিও ছাড়বো, যেটা রিলেটেড থাকবে ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এখানে রিলেটেড থাকবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর টুডেজ ক্লাস। আর লাইক করে দিও যদি মানে ভিডিওটা ভালোই লাগে। ভালো না লাগলে জাস্ট ভিউ করে নিও, আর কি বলবো, এফর্ট দিয়েছি, দেখা যাক তোমরা যা বলবে আর কি। ঠিক আছে, আমার মনে হয় বুঝে যাবে কনসেপ্টটা। ঠিক আছে, সোজা আছে, একটু প্র্যাকটিস করলে তোমাদের বুঝতে পারবে। 9 তারিখে পরীক্ষা, জানি সামনে টাইম নেই, তাও ঠিক আছে, চলো হয়ে যাবে।